কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা যাচ্ছি বানিয়াওয়াঙ্গি। এটা একটা, মনে করেন যে ওখান থেকে আমরা ইজেন, মাউন্ট ইজেন আছে, ওখানে যাব। ওটাও একটা মানে ভলকানিক মাউন্টেন। ওখানে যাব। ওখানে যাওয়ার পরে আমরা ওটাকে হাইক করব। এটা খুব মোটামুটি মডারেট টু টু ডিফিকাল্ট, হ্যাঁ, মডারেট টু ডিফিকাল্ট। এটা হাইক করব। তো এটা হাইক করার পরে আমরা বালির দিকে রওনা হব। তো আমি যেটা বলছিলাম যে এই যাওয়া, এই ধরেন ব্রহ্ম থেকে বানিয়াওয়াঙ্গে যেতে চাইলে এটা 6 ঘন্টার যাত্রা। 6 ঘন্টা। এখন প্রচণ্ড ক্ষুধা পাইছে, কারণ বাজে হইলো আপনার প্রায় 3টা। তো এখন আমরা এই মাছের খাবারের অর্ডার দিয়েছি, সাথে এইগুলি আছে। দেখছেন, টোকা টোকা আম ধরেছে। এইসব আমি দেখিনি, অনেক বছর দেখিনি। আমের সিজন এখন, অনেক ছোটো ছোটো আম। রেস্টুরেন্টে কোনো টেবিল চেয়ার নেই, ওই ফ্লোরে বসে খেতে হয়। এখানে বসে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে দুপুরের। এটি হচ্ছে দোরাদ মাছ। কারামেল আর সয়া সসের মিশ্রণে একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়েছে। সেই গন্ধে ক্ষুধা বহুগুণ বেড়ে গেছে। আমরা বানিয়াওয়াঙ্গির এক হোটেলে চলে এসেছি। এইমাত্র এসে পৌঁছলাম 7 ঘন্টা পরে প্রায়। এটা ছোটোখাটো একটা মিউজিয়াম বলা যেতে পারে। একটা মিউজিয়াম বলা যেতে পারে। এটা টয়লেট, এটা বাথরুম। ভালো সময় কাটানোর জন্য। এখানে সুন্দর ভিউ আছে, সুইমিং পুলের সব কিছু দিনের বেলায় দেখা যাবে। শুভ সকাল সবাইকে বানিয়াওয়াঙ্গি থেকে। তো ঘুম থেকে উঠে, রাতে তো দেখতে পারিনি, অন্ধকার ছিল। তো হোটেলের বাইরের অবস্থা হলো এটা। সমুদ্র যে এত নিকটে এটা আমি টের পাইনি। কোনো শব্দ ছিল না, কোনো পানির গন্ধ ছিল না। ঘুম থেকে উঠে দেখলাম যে হ্যাঁ, সমুদ্র। মানুষজন লনে হাঁটছে, যদিও এটা নিষেধ। ভালো অবস্থা। ইট ইজ ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে যাচ্ছি। পড়ার লাইব্রেরি আছে, ছোট লন্ড্রি, তারপরে জিম। আসলে এত সুন্দর যে রাতে এটা আর পাওয়া যায়নি। ঘুম থেকে ওঠার পরে কাঁঠাল চাপা ফুল, হ্যাঁ, কাঁঠাল চাপা, এগুলো বাংলাদেশের ছিল, আমি নাম ভুলে গেছি। খুব সুন্দর গন্ধ। চিকেন, নুডলস, হোয়াইট রাইস, নাম ভুলে গেছি। স্যুপ, স্যুপের সাথে যে আনুষঙ্গিক এগুলি। সব সস, স্যুপ, মোর স্যুপ।
সুরত যাও ভাত। কলিফ্লাওয়ার গ্রাতা, salade de fruits, Non, non, pas là. salade de fruits. আচ্ছা, এটার নাম হচ্ছে মেওয়া। মেওয়া, এটা হচ্ছে মেওয়া ফল। অনেক বছর পরে দেখলাম। এটার গন্ধ এবং টেস্ট অবিকল, খুবই সুন্দর গন্ধ। একমাত্র ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে এই ফলটা পাওয়া যায়। আমাদের বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তারপরে মালয়েশিয়া, তারপরে আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই ফলটা পাওয়া যায়। বিচিটা নেই আগের মতো, আমরা এটা দিয়ে লাঠিম বানাতাম, মনে আছে? ব্যাস এটুকুই হঠাৎ করে মনে হলো। এটা এদের লোকাল ফল, আমি বাংলাদেশে দেখিনি। এটা হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রিতেও পাওয়া যায়। আমি থাইল্যান্ডে খেয়েছিলাম একবার। এই ফলটার নাম হচ্ছে সালা। এটার আমি এর আগে একটা খেয়েছি এখানে বসেই। এটার টেস্টটা হচ্ছে আমাদের যে শক্ত কাঁঠালগুলি পাকা কিন্তু মোটামুটি নরম না শক্ত না, এই ধরনের যে কোষ আছে কাঁঠালের, এই কাঁঠালের কোষের মতোই টেস্ট, কাঁচা কাঁচা কিংবা মিষ্টি এবং পাশাপাশি একটু সাওয়ার, একটু টক, সামান্য টক। খেতে খুবই দারুণ। হ্যাঁ, আমি একটু পরে খুলবো, দেখাবো। এটাকে খুলতে হয়, এই যে খুলতে হয়। তারপরে এটাকে প্রশ্ন করতে হবে। তারপরে টেস্টি। ডিটক্সের ব্যবস্থা আছে, হালকা ডিটক্স। এখানে আসার পরে অনেকগুলো টিকটিকি দেখেছি এবং লেজার্ডগুলি আমি দেখেছি। জীববৈচিত্র্য অনেকটা বাংলাদেশের মতোই, প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বাংলাদেশের মতোই। যেমন এখানে ওরা গুছিয়ে রাখে, আমরা গুছিয়ে রাখি না, এতটুকুই পার্থক্য। বালি দেখতে দেখা যায় 5 মিনিটে যাওয়া যাবে হেঁটে, কিন্তু বোটে গেলে মনে করেন যে 1 ঘন্টার উপরে লাগে। আমরা সম্ভবত কালকে আমরা ব্যাক করব, সরি আমরা যাব বালিতে। তো আজ রাতে আমরা যে মাউন্ট ইজেন আছে ওটা আমরা হাইক করব। তো আমরা রওনা দিব 1টায়, ভোর 1টায়। তো ওখানে পৌঁছতে এটার উপরে আবার প্রায় 3000 মিটার উপরে হেঁটে খাড়া উঠতে হয়। এটা করব আমরা। দর্শক বন্ধুরা, মাউন্ট ইজেন হাইক করার জন্যে আমরা বুকিং দিয়ে এলাম। বুকিং মানে এখানে গাইড আপনাকে নিতেই হবে। এটা মাউন্ট ব্রোমোর ক্ষেত্রে যেটা আপনি একা একা করতে পারেন, কিন্তু এখানে গাইড ছাড়া আপনি ঢুকতে পারবেন না ওই এরিয়াতে। তো অনেক ব্যাপার স্যাপার আছে। আমি মানে মাউন্ট ইজেন তো এই পর্বে হচ্ছে না, আমি আগামী পর্বে সব মিলিয়ে আমি একটা ভিডিও আপলোড দেব, আপনারা অবশ্যই দেখবেন। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, মেডিকেল চেক আপ আছে, তারপরে আপনার আর
যেমন পরিবহন, হেডল্যাম্প, তারপরে আপনার গাইড, তারপরে আপনার গ্যাস মাস্ক, হুম? অনেক ধরনের সব মিলিয়ে টোটাল প্রায় $35 মতো আমাদের খরচ হবে জনপ্রতি। মোটামুটি কমফোর্টেবল সবাই বলছিল। তো আমরা ওখানে গিয়ে মোটামুটি ওই গাইডের বাড়িতে গিয়ে আমরা কথা বলে এসেছি। সবকিছু পাকাপাকি করে এসেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আজ রাত ১টায় আমাদেরকে হোটেল পিক আপ করবে। আশা করি আমাদের পরবর্তী যে পর্বটা হতে যাচ্ছে এটা হচ্ছে মাউন্ট ইজেন হাইক করার। আমার ইন্দোনেশিয়া ভ্রমণের একমাত্র লক্ষ্যই ছিল যেমন মাউন্ট ব্রোমো আর হচ্ছে আপনার মাউন্ট ইজেন যেটা এই ২ টা হাইক করা। এটা হতে যাচ্ছে আজ রাতেই। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন। আবার যাবার আগে আমি একটা কথা বলে নিই যে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবেন কেন? সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন। আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।